গ্যাস ছাড়া 5 মিনিটে তৈরি করছি চিংড়ি ভাপা। একদমই সময় লাগে না। দেখো কিভাবে আমি তৈরি করছি। এখানে 500 চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। খুব ইজি প্রসেস। সামান্য নুন দিয়ে দিলাম। একদমই রান্না করতে কিন্তু সময় লাগবে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে রান্না শেষ। দেখো গ্যাসও জ্বালাতে হবে না, নুন দিয়ে প্রথমে মেখে নিলাম। তৈরি করতেই যতটুকু টাইম, খুবই ভালো লাগে খেতে। এখানে আমি 500-র জন্য আমি 4 চামচ মতন টক দই দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে মেখে ঢেকে রেখে দেবো। দেখো চটজলদি হয়ে যায়, একেবারেই লাগে না। ভাত বসিয়ে দিয়ে এই রান্নাটা করে নেওয়া যায়। একদম গরম গরম দারুণ হয় খেতে। এই দেখো নুন দিয়ে আর টক দই দিয়ে আমি মেখে নিলাম। আর এখানে 2 চামচ কালো সর্ষে বাটা আছে, দেখো, বা প্যাকেটের সর্ষে দিলেও হবে। সর্ষের পরিমাণটা সবসময় কম থাকবে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। আর এখানে সাদা সর্ষে 2 চামচ আর পোস্ত 4 চামচ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে। যে যেরকম ঝাল খাবে, কারণ আমার মাছটা 500 আছে, এখানে একটু পরিমাণটা বেশি আছে দেখে আমি একটু পোস্ত বাটাটা বেশি দিলাম, আর সাদা সর্ষে বাটা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নেব। এই মাখতেই যতটুকু টাইম, রান্না করতে 5 মিনিট। দেখো কিভাবে করছি। দিয়ে দিচ্ছি নারকেল। আমার কাছে শুকনো দোকানের কেনা নারকেল ছিল, ফ্রেশ দিলেও হবে, আবার না দিলেও হবে। যারা নারকেল পছন্দ করে না তারা নারকেল দেবে না। আমার কাছে শুকনো নারকেল ছিল, আমি তাই দিয়ে দিলাম। দিয়ে এবার আমি পরিমাণ মতন কাঁচা তেল দিয়ে নিচ্ছি, কারণ এটা ভাপে হবে তো, আর এটা শুকনো হবে। আর আলাদা করে আমি চিংড়ি মাছ ভেজেও নেব না। দেখো আমি লঙ্কা যে যেরকম ঝাল খাবে, আমি 2টো কাঁচা লঙ্কা বেটেছি আর 3-4টে দিয়ে দিচ্ছি, একটু টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে একটু মেখে রেখে দেবো। এই 15-20 মিনিটের জন্য একটু মেখে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। এই মাখতেই যতটুকু টাইম, এই দেখো ভালো করে মেখে দেবো। এবার কেউ ইচ্ছা করলে সাদাও রাখতে পারে, আবার আমি একটু হলুদ দেবো, সামান্য একটু হলুদ দিলে দেখতে ভালো লাগবে। আবার না দিয়েও আমি করেছি, সেটাও ভালো লাগে খেতে, তার জন্য স্বাদের কোনো হেরফের হয় না। আর বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে দেখো ভালো করে মাখছি। আমি অনেক সময় সাদাও রেখেছি, সেটাও ভালো হয় খেতে। আর আমি একটু বাটা হলুদ দিয়ে দিলাম, গুঁড়ো হলুদ দিলেও হবে। আমি যেহেতু বাটা হলুদ খাই, সেই জন্য আমি বাটা হলুদ সামান্য পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে বেশ করে মেখে নিচ্ছি। এই দেখো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। এই দেখো ভালো করে মেখে রেখে দিলাম। আর এতে পেঁয়াজ রসুন আদা কিছুই পড়বে না। একবার এইভাবে চটজলদি বানিয়ে না নিয়ে দেখো, সময় হাতে কম থাকলে খুবই তাড়াতাড়ি এই রান্না হয়ে যায়। মেখে ঢাকা দিয়ে আমি রেখে দেবো। এবার আমি মাইক্রো ওভেনে করবো। দেখো ঢাকা দিয়ে আমি 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, উপর দিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে দিলাম। দিয়ে এবার মাইক্রো ওভেনে আমি 5 মিনিট করব। 3 মিনিট পরে আমি একটু নেড়ে দেবো, দিয়ে আরও 2 মিনিট করে নেব। ব্যাস তৈরি হয়ে যাবে ভাপা চিংড়ি মাইক্রোওয়েভে। এই দেখো দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। মাঝখানে আমি একটু 3 মিনিটের পর আমি একটু মাঝখানটা একটু নেড়ে দেবো, ওপর নিচ করে দেবো, দিয়ে আবার 2 মিনিট দিয়ে দেবো। তৈরি হয়ে যাবে ভাপা চিংড়ি চটজলদি। গ্যাসও লাগলো না, অথচ হয়ে গেল, খাটনিও কম। একটু মেখে রেখে দিলেই, আর যত বেশিক্ষণ মাখা যাবে, আধা ঘন্টা 1 ঘন্টা বরঞ্চ ভালোই হবে, অসুবিধা তো নেই। আর হাতে সময় কম থাকলে 15 থেকে 20 মিনিট একটু মেখে রেখে দিলাম। মাইক্রোওভেনের ভিতরেই আমি রেখে দিতে পারি, তারপর মাইক্রোওভেনটা দিয়ে দিলেই হয়ে গেল। একদম গরম গরম ভাত বেড়েই গরম গরম
ভাপা চিংড়ি। এই দেখো আমি একবার এই যে 2.5-3 মিনিট পর আমি খুলে একবার চামচ দিয়ে ভালো করে নেড়ে দিয়েছি, এপিট ওপিট করে দিয়েছি, কারণ নিচটা হয়তো হয়ে গেছে সেদ্ধ, ওপরটা হয়নি, তাই একটু ভালো করে নেড়ে দিলাম। আর শক্তও হয় না, খুব নরম হয় খেতে, দুর্দান্ত লাগে খেতে। কারণ চিংড়ি মাছ যদি আমরা কড়াতে ভাজি, একটু বেশি ভাজা হয়ে গেলেই শক্ত হয়ে যায়, এটা তো ভাজার কোনো ব্যাপার নেই। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আর নরম তুলতুলে হয়, খুবই ভালো লাগে খেতে, আর চটজলদি। আবার আমি 2.5-3 মিনিটের মতন দিয়ে এই যে নামিয়ে নিলাম, তৈরি হয়ে গেল ভাপা চিংড়ি গ্যাস ছাড়া। সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো থেকো।